আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এই যে ফজরের নামাজ পড়িয়া কবরস্থান বুদ্ধিজীবী হাতে বেরিয়ে উঠছি। তো একটা কথাই নামাজ পড়িয়া মনে পড়ল যে এই দুনিয়া কারো কারো নাই। আইসো একা, যাইতে হবে একা। কিন্তু ভাই আমার, বন্ধুরা আমার, কথাটি লক্ষ্য করে শুনেন। তো দেখেন, কারো হক, কারো রিজিক, কারো আনামত কেউ মেরে খাবার চেষ্টা করবেন না। তাহলে এই দেখেন, মেট্রো রেলের স্প্রিং পইরা একটা দুর্ঘটনা ঘটলো। সেই ভাইটি কি মনে করছিল তার কি সেদিনই হইব শেষ দিন? আর কেউ কারো মানে জায়গা জমিন সব কিছু ইত্যাদি কেউ কোনো মারার চেষ্টা করবেন না। কিল্লেগা দেখেন, 1 সেকেন্ডের ভরসা নাই। আপনি ঘরের থেকে বাইরেছেন ভালো, রাস্তায় উষ্টা খায়া পরে আপনার এই জীবনটি এক মুহূর্তের জন্য চলে যেতে পারে। তাহলে একটা কথা না বলেই পারছি না। তো কিছু কিছু সময় দেশের মানুষ মানে অনেক বড়াই দেয়, অনেক বড়াই। আমরা 10 ভাই, আমরা 15 ভাই, আমরা 20 ভাই, আমার এই গোষ্ঠী বড়, আমাদের টাকা আছে, পয়সা আছে, আমাদের কে কি বলবে, আমাদের কেউ কিছু বলার নাই। থানা আমাদের আয়ত্তে, সব কিছু আমাদের আয়ত্তে। আরে ভাই, কোনো কিছুই আপনার আয়ত্তের নাই। আপনি এই মুহূর্তে 1 সেকেন্ডে নাই ভরসা। চোখটি বুঝলি মনে করেন এই দুনিয়ার পৃথিবীর আলো বাতাস সব কিছু আপনি চোখ বুঝলেই শেষ। তো কেন এত জায়গা জমিন লইয়া বড়াই? কেন টাকা পয়সা লইয়া এত বড়াই? কেন 10 ভাই 5 ভাই এটা করতে দিব না, ওইটা করতে দিব না, ওইটা করছো, এইটা করছো, সেইটা করছো? এগুলো তো ভাই ভালো না, এগুলো ভালো না। আসেন সবাই মন দিল খোলসা করিয়া, ভালো করিয়া, ক্লিয়ার করিয়া সবাই একসাথে চলার মানে করেন, মানে চলতি সবাই ভালো করেন, নেচার ভালো করেন, কথাবার্তি আচরণ ভালো করেন। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা বলছে যে তুমি কারো হিংসাও করো না, কারো তুমি অবহেলাও করো না। কিন্তু একদিন আগার পরে ভাই, যে আর যেখানে যেই কিছুই মেরে খাবেন, একদিন আগে আর পরে কিন্তু কবরস্থানে যাইয়া সেই জবাবদিহি করতে হইব। সেদিন কিন্তু ওই 10 ভাই, ওই 8 ভাই, ওই 15 ভাই, 20 ভাই, ওই গোষ্ঠী জ্ঞাতি কেউ আসবে না। চেয়ারম্যান, মেম্বার, এমপি কেউ আসবে না। সেদিন কিন্তু ঠিকই মনে করেন আল্লাহ আপনার বিচার করব। তো এই বলে আমার কথাগুলো রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।